আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাকিব, ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা একটু ফিজিক্স নিয়ে আলোচনা করব। তো ভয় পাওয়ার কারণ নেই, কারণ মেডিকেলের ভাইয়া আবার ফিজিক্স নিয়ে আলোচনা করতেছে। এখানে ফিজিক্সের মধ্যে আবার বায়োলজি ঢুকাই দেয় কিনা। তো এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই, আমরা শুধুমাত্র একদম ফিজিক্স নিয়ে আলোচনা করব। তো এখানে ভেক্টরের প্রথমত আমরা ভেক্টরের কনসেপ্টটা নিয়ে একটু আলোচনা করব। তো এইখানে আমরা সবাই প্রথমত যেটা নিয়ে আলোচনা করি যে ভেক্টর, ভেক্টরের মান ও দিক বই আছে, ইত্যাদি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় জেনারেলি। তা আমরা ওই গতানুগতিক ধারাতে যাব না, আমরা একটু অন্যরকমভাবে চিন্তা করার ট্রাই করব। তো প্রথমতই আমাদের কিছু জিনিস জানা দরকার, যেমন রাশি মানে কি। তো যে কোনো কিছু যা পরিমাপ করা যায় সেটাই আমরা রাশি বলতে পারি, যেমন দৈর্ঘ্য পরিমাপ করা যায়, এটা একটা রাশি। আর তাহলে ভৌত মানে কি বা ভৌত রাশি কি? যেই জিনিসগুলো আসলে বাস্তবে দেখা যায় বা অনুধাবন করা যায়, ভিজিবল এরকম। যেমন কেমিক্যাল আছে কিন্তু, বা রাসায়নিক রাসায়নিক বৈশিষ্ট্য বলি না আমরা, সেরকম ভাবে আমরা কি বলি ভৌত বৈশিষ্ট্য। তো ভৌত বা ফিজিক্যাল জিনিসগুলো হচ্ছে যেগুলো বাহ্যিক দিক থেকে আসলে লক্ষ্য করা যায় বা দেখা যায় বা এরকম আর কি। আচ্ছা, তো এইখানে মূলত ভৌত রাশির প্রকারভেদ দেওয়া, যে ভৌত রাশির দুইটা প্রকারভেদ আছে, একটাকে স্কেলার রাশি বলা হয় আর একটাকে ভেক্টর রাশি বলা হয়। তো স্কেলারটাকে অধিক বা অধিক রাশি বলা হয়, আর ভেক্টর রাশিকে হচ্ছে সদিক রাশিও বলা হয়, সদিক বা দিক রাশি বলা হয়। তো এখন এইখানে জেনারেল যে জিনিসটা পড়ানো হয় যে স্কেলার রাশি মানেই হচ্ছে কোনো এখানে দিকের প্রয়োজন নেই, মান দ্বারাই আসলে পুরোপুরি প্রকাশ করা সম্ভব এই রাশিগুলোকে। এবং এই ক্ষেত্রে বিভিন্ন উদাহরণও দেওয়া হয়, যেমন দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা ইত্যাদি ইত্যাদি। তো আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ভেক্টর রাশি। তো ভেক্টর রাশির ক্ষেত্রে তখন বলা হয় যে মানের সাথে দিকেরও দরকার হয় যদি আমি এটাকে পরিপূর্ণভাবে প্রকাশ করতে চাই। যদি শুধু মান বলি তাহলে এটা পরিপূর্ণভাবে প্রকাশিত হবে না, আংশিক প্রকাশ পাবে। যেমন যদি আমরা বলি বল, 10 নিউটন বল প্রয়োগ করা হলো, এখানে এটা হচ্ছে আংশিক প্রকাশ করা হলো, মানে মানটা আমি বললাম 10 নিউটন, বাট 10 নিউটন এটা কি উত্তর দিকে, পূর্ব দিকে, না ডানে, না বামে, কোন দিকে সেটা বলা হয় নাই। তো এই জন্য এটা তার তার মানে কি বোঝালো, যে এটা পরিপূর্ণতা পায় নাই। তো ভেক্টর রাশি আসলে স্কেলার রাশির মধ্যে এই হচ্ছে মূলত কিছু তফাৎ। আচ্ছা, এখানে একটু স্পেল মিস্টেক করা হয়েছে, এখানে হবে ভেক্টর রাশি কি। আচ্ছা, যাই হোক। তো এখন আমাদের মেইন যেটা কনসেপ্ট, সেটা হচ্ছে স্কেলার আর ভেক্টরের যে এক্সাম্পলটা নিয়ে, তার মধ্যে অন্যতম দুটো এক্সাম্পল হচ্ছে যে বল হচ্ছে একটা ভেক্টর রাশি আর কাজ হচ্ছে একটা স্কেলার রাশি। ওকে। তো এখন প্রশ্ন দাঁড়ায়, বল কেন ভেক্টর রাশি আর কাজ কেন স্কেলার রাশি? তো একটু আগে যেটা বললাম, যে কোনো বস্তুর উপর যখন আমরা বল প্রয়োগ করি, এখন বল প্রয়োগ করা মানে আসলে কি বোঝায়, এটাও একটা বিষয়। আবার কাজ প্রয়োগ করা বা কাজ করা, এটা দ্বারা আসলে কি বোঝায়। তো আমরা আগে একটু কাজের জিনিসটা একটু দেখি। তো ধরা যাক কোনো বস্তুর উপর এরকম এফ বল প্রয়োগ করা হলো, এবং এর ফলে এর সরণ এই বরাবর হয় না, অন্যদিকে হয়েছে। এন্ড এই দিকে ধরলাম সরণ হয়েছে, যেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করতে পারি, বা ডিসপ্লেসমেন্ট। তো এখন এটাকে যেভাবে প্রকাশ করা যায় আর কি, তো এটার আসলে দুইটা কম্পোনেন্টে আমরা ভাগ করতে পারি। এটা হচ্ছে উলম্ব কম্পোনেন্ট বা উলম্ব উপাংশ বলতে পারি, আর এটাকে আমরা অনুভূমিক উপাংশ বলতে পারি এই সরণের। আচ্ছা, তো এখন সরণটা আসলে বলের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ধরলাম এটা থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করছে, থিটা কোণ উৎপন্ন করছে। আচ্ছা, ভালো কথা। এখন আমরা যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে আমরা দেখতে পারবো যে এই বরাবর আসবে হচ্ছে এস সাইন থিটা, অ্যান্ড এই বরাবর আসবে হচ্ছে এস কস থিটা। তো এখন এইখানে এই জিনিসটাই আসলে কাজের কনসেপ্ট আমাদের কাজে লাগে। যেমন কি, তো কাজ বলতে আসলে যেটা বোঝায়, যখন আমরা কোনো বস্তুর উপর এফ বল প্রয়োগ করি এবং এর কোনো একটা দূরত্ব অতিক্রম করে বা সরণ হয়, তো এই দুটার গুণফলকে আসলে আমরা কাজ বলি। তার মানে কোনো বস্তুর উপর আমরা এফ বল প্রয়োগে যে সরণ ঘটাই বা যে দূরত্ব অতিক্রম করাই, সেটাকে আমরা কাজ বলতেছি। অ্যান্ড এইটা আলটিমেটলি দুইটা, এই যে এফ বা ফোর্স আর এস বা ডিসপ্লেসমেন্ট, যে এই যে দুইটা ভেক্টর রাশি, সেই দুইটা ভেক্টর রাশির ডট গুণ। এখন কথা হচ্ছে ডট ডট গুণ আসলে জিনিসটা কি। এখানে ডট গুণ বলতে আসলে এটা বোঝাচ্ছে, অর্থাৎ এই যে ফোর্স, এই ফোর্সের উপর বা ফোর্স যেদিকে কাজ করতেছে সেই দিকে আসলে সরণের কতটুকু উপাংশ কাজ করতেছে। ফোর্স যেদিকে কাজ করতেছে সেদিকে সরণের কতটুকু উপাংশ কাজ করতেছে। তো এই জন্যে আমাদের অনেক প্রশ্ন আসে, যেমন আমরা যখন বলি কাজ হচ্ছে একটা ভেক্টর রাশি না, বরং স্কেলার রাশি।
কিন্তু আমরা দেখি কি, যে যখন কোনো বস্তু কোনো দিকে যদি বল প্রয়োগ করা হয় কোনো বস্তুর উপর, এবং তার সরণ যদি উলম্ব বরাবর হয়, তাহলে আমরা বলি কাজ শূন্য। তো তাহলে তো এটা দিকের উপর নির্ভরশীল হওয়ার কথা। আবার অনেক সময় আমরা দেখি যে যদি যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে তার বিপরীত দিকে যদি সরণ হয়, তাহলে বলে কাজ ঋণাত্মক। তো তাহার মানে কি বোঝাচ্ছে, যে এখানে কি কাজের কি আসলে দিক আছে? যেহেতু এখানে অ্যাঙ্গেল সম্পর্কিত হয়েছে, তাহলে কি এখানে কাজের দিক আছে? না, এখানে অ্যাঙ্গেলটা দ্বারা আসলে দিক বোঝাচ্ছে না। এখানে অ্যাঙ্গেলটা দ্বারা আসলে এই যে কতটুকু অংশ কার্যকরী হয়েছে সেটা বোঝাচ্ছে। যেমন এই যে বল যেদিকে কাজ করতেছে, সরণটা যদি সেদিকেই কাজ করতো, বল যেদিকে কাজ করতেছে সরণটা যদি সেদিকেই কাজ করতো, তাহলে কিন্তু আমরা সর্বোচ্চ পরিমাণ কাজ পেতাম। কিন্তু যেহেতু এটা অ্যাঙ্গেল সৃষ্টি করতেছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে সরণের এস কস থিটা যে অংশটা আছে, সেটাই শুধুমাত্র হচ্ছে যে বলের দিকে কাজ করতেছে, বাকি অংশটা তাহলে কিন্তু আমার কোনো কাজে লাগতেছে না। তার মানে বাকি যে অংশটুকু আছে সেটা কিন্তু ওই বল প্রয়োগের ফলে ওইটুকু অংশ কিন্তু আমার কোনো কাজে পরিণত হচ্ছে না। তো তার মানে ওইটা কাজের মানের সাথে অন্তর্ভুক্ত হবে না। আচ্ছা, তো জিনিসটা আমরা একটু প্রথমেই যেহেতু এটা নিয়ে আলোচনা করছি, সেই জন্য একটু এটা জটিল হয়েছে। কিন্তু এটা জটিলতার ব্যাপার না, কারণ সামনে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, ডট গুণ, ক্রস গুণ ইত্যাদি বিষয়গুলো, কাজ, ফোর্স, এগুলো নিয়ে। কিন্তু আমি যেটা চাচ্ছি যে তোমরা এই জিনিসটা নিয়ে আরো বিস্তারিত চিন্তা করো, এখানে জাস্ট উদাহরণগুলো যেন মুখস্থ না করো, যে হ্যাঁ স্কেলার মানে তাপমাত্রা, বৈদ্যুতিক বিভব, ভর, সময়, এগুলো জাস্ট স্কেলার। আর যখন ভেক্টরের উদাহরণগুলো পড়তেছো তখন জাস্ট মানে মুখস্থ পড়ে যাচ্ছে, সরণ, বেগ, ত্বরণ, মন্দন, বল, ওজন, এগুলো সব ভেক্টর রাশি। আমি চাচ্ছি তোমরা যেন এগুলো এভাবে মুখস্থ না করো, তোমরা যেন আরেকটু চিন্তা করো জিনিসটা নিয়ে, আরেকটু ভাবার চেষ্টা করো। তা আমি তোমাদেরকে ভাবার জন্য আমি আরো একটা সিনারিও দিই। আচ্ছা, এইখানে এই সিনারিওতে একটু খেয়াল করো তো, যে এখানে একটা লঞ্চ বা জাহাজ যেটাই হোক যাচ্ছে। তো ধরলাম এটা ইস্ট দিকে যাচ্ছে, অর্থাৎ পূর্ব দিকে যাচ্ছে। এবং এটা যে নদীতে আছে সেখানে স্রোতের যে প্রবাহটা সেটা হচ্ছে নর্থের দিকে, অর্থাৎ উত্তর দিকে। এখন বলো তো, এই জাহাজের উপর কি কোনো কাজ প্রযুক্ত হবে? না, এই জাহাজের উপর কোনো কাজ প্রযুক্ত হবে না। কারণ কি? কারণ এর বল প্রয়োগ হচ্ছে উত্তর দিকে, কিন্তু এর বলের দিকে কিন্তু সরণের কোনো উপাংশ নাই। যদি আমি বলের দিকে সরণের উপাংশ নিতেই হয়, তাহলে কিন্তু সেটা হবে কি এস, এস কস কত, 90 ডিগ্রি, তাই না? কারণ বল ও সরণের মধ্যবর্তী 90 ডিগ্রি হয়ে যায়, অ্যান্ড যেটার মান কি জিরো। তার মানে বলের দিকে সরণের কোনো উপাংশই নেই, তার মানে কোনো কাজ হবে না। তো তার মানে কাজ হইতে হলে অবশ্যই বলের দিকে সরণের কিছুটা হলে উপাংশ বা এর ভ্যালুটা থাকতে হবে। আর যদি বল যেদিকে কাজ করতেছে, সরণ যদি সেদিকেই কাজ করতো, অর্থাৎ লঞ্চ যেদিকে যাচ্ছে, অর্থাৎ বা স্রোত যেদিকে যাচ্ছিল, স্রোত যদি নর্থের দিকে কাজ করে এবং লঞ্চটা যদি পুরোপুরি নর্থের দিকেই যেত, তাহলে কিন্তু সর্বোচ্চ পরিমাণে কাজ হতো। তো এই ছিল কাজের ব্যাপারে কিছু কথা। আর তাহলে বলের ব্যাপারে আমরা কি বলবো? তো বলের ব্যাপারে আমরা বলবো যে কোনো বস্তুর উপর আমরা যে প্রচেষ্টা করি, বা কোনো বস্তু তার অবস্থানের পরিবর্তন ঘটানোর জন্য আমরা যে প্রচেষ্টা করি, সেটাই আসলে মূলত। অ্যান্ড এটা আসলে কোন দিকে করা হচ্ছে সেটা আসলে ডিপেন্ড করে, এবং এটা আসলে ডানে করতেছি না বামে করতেছি না উপরে না নিচে করতেছি, এই জন্য বলটাকে আমরা মান এবং দিক উভয় দ্বারা প্রকাশ করি, এবং বলটাকে আমরা ভেক্টর রাশি বলি। কিন্তু কাজের ক্ষেত্রে একটু কনফিউশন কাজ হয়, এই জন্য আমরা কাজটা নিয়ে আমরা একটু আলোচনা করলাম। তো এই ছিল ভেক্টরের একদম বেসিক কিছু কনসেপ্ট। অ্যান্ড আশা করি, আমার মনে হয় একদম প্রথমতই এইটা নিয়ে যদি কেউ বিস্তারিত বুঝতে যায় তাহলে একটু সমস্যা হবে। আমি চাচ্ছি তোমরা এটাকে নিয়ে তোমাদের যে চিন্তা শক্তি আছে সেটাকে তোমরা বৃদ্ধি করো। বুঝার জন্য এই প্রথম লেকচারটি না, এটা হচ্ছে তোমাদের চিন্তা শক্তিকে বৃদ্ধি করার জন্য। এবং পরবর্তীতে ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস যখন ধারাবাহিকভাবে ব্যাখ্যা আসবে, তখন ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে। তো আপাতত এই পর্যন্তই থাকুক প্রথম এই লেকচারটা। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।